আজকের প্রথম অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইজ ইকুয়াল টু 12। অর্থাৎ কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইজ ইকুয়াল টু 12। সমীকরণের বীজদ্বয়ের গুণফল -3 হলে কে এর মান কত? তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত বলছে -3। তাহলে দেখো এই ধরনের সমীকরণ থাকলে আমি প্রথমেই কি বলেছি, কার সঙ্গে তুলনা করবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার ডান দিকে 0 নিয়ে আসতে হবে। তাহলে আমাকে এই সমীকরণটাকে কিভাবে সাজাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো a ইজ ইকুয়াল টু কত, x এর সহগ কিছু নেই মানে কত আছে 1, b ইজ ইকুয়াল টু কত -5 এবং c ইজ ইকুয়াল টু কত আছে a -12। এখন আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু -3 বলেছে। তাহলে আমরা কি জানি আলফা ইন্টু বিটা মানে কত c বাই a। তাহলে আলফা ইন্টু বিটার ভ্যালু দিয়েছে কত -3। তাহলে দেখো c বাই a অর্থাৎ এখানে c এর ভ্যালু কত k -12, a মানে কত হচ্ছে 1। অর্থাৎ দেখো -3 ইজ ইকুয়াল টু কে -12, -3 প্লাস 12 ইজ ইকুয়াল টু কে। তাহলে কত আসছে কে ইজ ইকুয়াল টু 9। অর্থাৎ এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সার আছে এ, অর্থাৎ এ অপশনটা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেনটা বলেছে ও কেন্দ্রবৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর ইজ ইকুয়াল টু আর কিউ হলে কোন আর পি কিউ এর মান কত? তাহলে আমাকে কি বলেছে, একটা ও কেন্দ্রীয় অর্থাৎ একটা বৃত্ত, যার বৃত্তর মধ্যে কি বলেছে, বলছে পি কিউ একটি ব্যাস। তাহলে এটা আমরা ও কেন্দ্রীয় লিখি, পি কিউ ব্যাস। তাহলে দেখো পি কিউ যদি ব্যাস হয়, এখানে বলেছে তাহলে আর বিন্দু বলেছে, তাহলে আমি এখানে আর নিই, অর্থাৎ এই কোণটার ভ্যালু কত হবে 90 ডিগ্রি, এটার ভ্যালু কত হবে 90 ডিগ্রি। এবার দেখো বলেছে পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। তাহলে দেখো এইটাও, এই যদি দুটো বাহু যদি সমান হয়, তাহলে দেখো পি আর ইজ ইকুয়াল টু আর কিউ যদি দুটো বাহু সমান হয়, তাহলে এদের কোণগুলো কি হবে সমান হবে। আর আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, অর্থাৎ এটা হবে কত 45 ডিগ্রি এবং এটাও কত হবে 45 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যান্সার কি বলছে, কোণ আর পি কিউ ইজ ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। অপশন কি, অপশন এখানে আছে ডি, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। এই ধরনের অঙ্ক আমি আগের ভিডিওতে করিয়েছি, একই ধরনের অঙ্ক দিয়েছে, দেখে নাও। বলছে কি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সাইন 7 থিটা প্লাস কোসেক 7 থিটা এর ভ্যালু চেয়েছে। তাহলে এটা যদি 1 ধরি, এটা 1 ধরি, তাহলে কত হচ্ছে 2। আর 1 এমনই একটা সংখ্যা যার মাথায় তুমি যা খুশি দাও সেটা 1ই হবে, অর্থাৎ 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 সমান কত হবে 2। এখানে অ্যান্সার কি আছে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, কারেক্ট অ্যান্সার অপশন বি। বলছে দেখো এখানে একটা তথ্য দিয়েছে, তথ্যের মধ্যে কি কি দিয়ে আছে বলছে 2 4 3 5 4 4 5 4 6। এখানে সংখ্যাগুরু মান চেয়েছে, সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেই সংখ্যাটি বারবার ধরে ফিরে আসে। তাহলে এখানে বারবার ধরে ফিরে কি এসছে, বারবার ধরে দেখো 4 সংখ্যাটি ফিরে আসছে, অর্থাৎ এখানে অ্যান্সার কত 4। তাহলে এখানে অ্যান্সার যদি 4 হয়, অপশন কি আছে অপশন সি, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দিয়েছে দেখো, বলছে আসল ও বার্ষিক সুদের অনুপাত 4:1 হলে সুদের হার কত হবে। তাহলে দেখো আসল কত বলেছে 4, সুদ কত বলেছে 1, তাহলে 1/4 মানে আমরা কি জানি 25%। কি করে দেখো 100 দিয়ে গুণ করে দাও 25, তাহলে কত আসছে 25%। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে অপশন এ। বলছে দেখো, বলছে একটি নিরেট গোলকের আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ কি বলেছে 3.5 পাই আর কিউ ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে 1/3 পুরো রইলো আর এইদিকে
1 পড়ে রইলো, তার সঙ্গে এই দিকে দেখো আর পড়ে আছে, অর্থাৎ দেখো এই যে পাই পাই কাটলো, এখানে স্কোয়ার থেকে এখানে একটা রয়ে যাবে, অর্থাৎ শুধু আর রয়ে যাবে, এবং এখানে 4 কেটে গেছে, তাহলে এখানে 1/3 পড়ে রইলো ইন্টু আর এদিকে 1, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে 3, অর্থাৎ এখানে দেখো অপশন দিয়েছে অপশন বি, অর্থাৎ 3 একক। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে, বলেছে কি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু a হলে, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত। এখানে অ্যান্সার দেখবো এই আসবে, কারণ আমরা এটাকে এইভাবে লিখতে পারি cos টু দি পাওয়ার বা cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটার হোল স্কয়ার, তাহলে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো যদি হয় তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত 1, আর এর ভ্যালু কত বলেছে a, তাহলে a ইন্টু 1 মানে কে a, অর্থাৎ এখানে অ্যান্সার সঠিক অ্যান্সার কি এই আসবে। বলেছে 1 টাকার 1% হার সরল সুদে 1 মাসের সুদ কত, তাহলে আমরা সুদ শিখেছি, অর্থাৎ আমরা কি জানি i ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে p কত বলেছে দেখো 1 টাকা বলেছে, আর কত বলেছে 1, এবং t বলেছে 1 মাস, অর্থাৎ 1 মাস মানে 1/12, নিচে কত আছে 100, তাহলে অ্যান্সার কত আসবে 1/1200, এটাই অ্যান্সার। বলছে দেখো এখানে বলেছে সকল বর্গক্ষেত্র ড্যাশ, সকল বর্গক্ষেত্র আমরা আয়তক্ষেত্র বলতে পারি। কেন আয়তক্ষেত্র বলতে পারি, আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কি 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলি কি বলেছে সমান। বর্গক্ষেত্রের দেখো 4টি বাহুই সমান, অর্থাৎ হিসাব অনুযায়ী দেখো বর্গক্ষেত্র যদি হয় তাহলে বর্গক্ষেত্রের একটা মোটামুটি বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করছি। এই কোণগুলো কত 90 ডিগ্রি, প্রতিটা কোণই দেখো 90 ডিগ্রি, তাহলে দেখো শর্ত প্রযোজ্য 90 ডিগ্রি। বিপরীত বাহুগুলি সমান, যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তো এখানে দেখো তাহলে এই বাহু যদি সমান হয় এরও তো এই বাহুগুলি সমান, এবং বিপরীত বাহুগুলি দেখো সমান, তাহলে বলতে পারি কি সকল বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, বলছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ এর সমন্বয়ে গঠিত। বলছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার একটি শঙ্কু, এবং দেখো বাকি অংশটা কি হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আকার নিয়ে গঠিত। তোমরা যদি পেন্সিলটা খুব ভালোভাবে খেয়াল করো, দেখো আমি এখানে মার্কার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো এই দিকের অংশটা কি হয় শঙ্কু আকৃতি, এবং বাকি অংশটা কি হয় লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার কি হবে লম্ববৃত্তাকার চোঙ। বলছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বলেছে হাফ হলে, বলছে cos থিটা এর মান কত, cos থিটা ইজ ইকুয়াল টু কত। তাহলে আমার এখানে দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, সাইন কতর মান হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে আমার এখানে দেখো কি আসছে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি, সাইন সাইন উঠে গেল, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এই 30টা এদিকে গেলে প্লাস হবে, তাই থিটার মান কত 60 ডিগ্রি। এখন বলেছে কি cos থিটা অর্থাৎ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা কত জানি sin 30 যা মান হয় cos 60 একই মান হয়, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার কত হাফ। পরের অঙ্কটা কত বলেছে দেখো, বলছে অর্ধবৃত্তস্থ কোণ হলো ড্যাশ, অর্ধবৃত্তস্থ কোণ মানে আমরা কি জানি সেটা 90 ডিগ্রি হবে। এর পরবর্তী অঙ্কগুলো বলেছে দেখো 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, ইহা সত্য না মিথ্যা, ইহা হচ্ছে সত্য। ত্রিভুজ এ বি সি এর কোণ a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ কি বলেছে এ বি সি, কোণ a বলেছে কত 90 ডিগ্রি,
যদি কোণ এ 90 ডিগ্রি হয় তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু কস সি। দেখে নাও, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এবার দেখো সাইন বি এর যা মান হবে না, কস সি একই মান হবে। দেখো সাইন বি এর জায়গায় সাইন 45 বস করিয়ে দাও, আর কস সি এর জায়গায় 45, দেখে নাও একই মান আসছে, অর্থাৎ সাইন বি এর মান যা কস 45 এর মান একই, অর্থাৎ 1/√2। তাহলে এখানে সত্য কথাই বলেছে। পরবর্তী অঙ্কটা বলেছে দেখো, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। হ্যাঁ, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, ইহা সত্য। একটি তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো বল। হ্যাঁ, ইহা সত্য কথা, কারণ বল হচ্ছে এমন একটি ঘনবস্তু যার একটি মাত্র তল এবং সেই তলটি হচ্ছে বক্রতল। পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি ডট 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 cos 90 ডিগ্রি। এর ভ্যালু কত বলেছে এখানে? এর ভ্যালু বলেছে 1, কিন্তু দেখো cos 90 এর মান কত আছে? cos 90 এর মান আমরা জানি 0। সুতরাং আগে যে কোনো সংখ্যায় বসুক, 0 এর সঙ্গে যেটা গুণ হবে সেটা সর্বদা 0ই হয়, অর্থাৎ এর মান কত হবে? এর মান 0। তাহলে এখানে 1 দিয়েছে, কিন্তু এই 1 মানটা সঠিক নয়, এই 1 মানটা হচ্ছে মিথ্যা হবে। আজকে শেষ অঙ্ক কি বলেছে? বলছে কি 2 4 4 5 7 5 4, এর সংখ্যাগুরু মান কত বলেছে? 4। সংখ্যাগুরু মান কত বলেছে? 4। সংখ্যাগুরু মান মানে কি বলেছি? যেই সংখ্যাটি বারবার ধরে ফিরে আসে। তাহলে এখানে দেখো 4, দেখো বারবার ধরে ফিরে আসছে, অর্থাৎ কি আসছে? অর্থাৎ বেশিবার, যেই সংখ্যাটি বেশিবার ফিরে আসবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে দেখো 4 হচ্ছে সংখ্যাগুরু মান।